আজকে সুকৃত গিয়ে ঝিনুকে স্কুলের অ্যাডমিশন ফর্ম নিয়ে এসছে, ওকে প্রি স্কুলে ভর্তি করব। ও রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খাবে। এই যে বাবা বড়দের মতো রুটি আলু ভাজা খাচ্ছে। ভালো করে বলো। না 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 বলো গান। ওরা না উ না বলো গান। আর চিকেন খাচ্ছে আর এই বেটা আলু ভাজা খাচ্ছে। এই তুই কি খাচ্ছিস রে? কি ওটা? আলু খাচ্ছ? তোরা চলে গেছিস, তোদের পেছন পেছন ও চলে যাচ্ছে। দেখ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে না সুকৃত কম্প অফ নিয়েছে। বেসিক্যালি ওর কয়েকটা স্যাটারডে সানডে ও কাজের মধ্যে ব্যস্ত ছিল, সেই জন্য ওদের অপশন আছে কম্প অফ নেওয়ার। তো কম্প অফ নিয়েছে। তো কম্প অফ নেওয়াতে অনেকগুলো ঘরের কাজ আজকে করতে হবে। সুকৃত একটু আগেই বেরোলো বলতে ও গেল হচ্ছে একটুখানি ঝিনুকের আধার কার্ড করাবো, সেই খোঁজ নিতে গেল। প্লাস আরও কিছু টুকটাক কাজ ছিল, তো সেই সব কাজগুলো আজকে মেটাতেই হবে। তো ঝিনুকে এদিকে তো দুষ্টুমি চালু রেখেছে। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে সুকৃত না আগে এই কিছুক্ষণ আগে এসে ঝিনুকের ওই প্রি স্কুলে ওকে ভর্তি করব। প্রি স্কুল মানে ওই তো প্লে স্কুল যেগুলো হয়, তো সেইখানে ভর্তি করব। যেহেতু 2 বছর হয়ে যাবে, তো সেই মানে সেখানে আর কি ভর্তির জন্য ওকে ফর্মটা এনে দিয়ে আবার পোস্ট অফিসে গেল খোঁজ নিতে আধার কার্ডের। তো এইসবই চলছে সকাল থেকে। আজকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সকালটা শুরু হয়েছে। আর ঝিনুকের দুষ্টুমি তো কি বলবো, ও দুষ্টুমি করেই যাচ্ছে। আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে বাড়িটা সারাক্ষণ গম 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 করে। ঘুম থেকে উঠের থেকে শুরু হয়, একদম রাতে ঘুমানো অবধি একদম শেষ হয়। আজকে সুকৃত গিয়ে ঝিনুকে স্কুলের অ্যাডমিশন ফর্ম নিয়ে এসছে, ওকে প্রি স্কুলে ভর্তি করব। তো এই ফর্মটা ফিল আপ করে আবার জমা দিতে হবে। আমি স্কুলের নামটা ঢেকে রেখেছি, কারণ বাচ্চার সিকিউরিটির জন্য কখনোই বাচ্চা স্কুলের নামটা বলা উচিত না সোশ্যাল মিডিয়াতে, এটা আমি সবসময় বিশ্বাস করি। আর আমি আমার জন্য নিয়ে একটা রুটি আর আলু ভাজা নিয়ে বসেছি, খাবো। ও রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খাবে। এই যে বাবা বড়দের মতন রুটি আলু ভাজা খাচ্ছে বুড়ি। রুটি খেলেই না এখন পেটটা কিরকম গজগজ করে, মানে প্রচন্ড ভর্তি লাগে সকালবেলা। দুপুরে খেতে পারি না, ওর জন্য রুটিটা আমি সকালে খাওয়ার জন্য অ্যাভয়েডই করি। কিন্তু মাঝে মাঝে আর কিছু করতে ইচ্ছা করে না নিজের জন্য আলাদা করে। আর সত্যি কথা বলতে রান্না দিদি কত করবো, অত করানো যায় না একটা মানুষকে দিয়ে, তারও তো অন্য বাড়ি কাজ আছে। আধার কার্ড কি বললো? আধার কার্ড বললো যে শনিবার দিন যেতে হয় বা আমাকে আধার কার্ড নিয়ে বার্থ সার্টিফিকেট নিয়ে, তারপর ওরা ডেট দেবে, সেই ডেটে মেয়েকে বাচ্চাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, আমি যেইনি বসে আছেন। তো স্কুলের জন্য পাসপোর্ট সাইজ ফটো লাগবে। পাসপোর্ট সাইজ ফটোটা কালকে তুলতে হবে, নালে হবে না। এ বি আচ্ছা লেখো। ঝিনুকে স্নান হয়ে গেছে, এবার ওকে খাওয়াতে বসবো। স্নান হয়ে একদম ফ্রেশ হয়ে গেছে, এবার আমাকে বায়না করছে টিভি চালানোর জন্য। তো টিভিটা চালিয়ে দেবো একটু বাদে, খাইয়ে নিই আগে। আর ওর আমার কি বলো, কিছু বলো, তুই বল কি মা, কি ভালো করে বলো। না 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 বলো গান। ওরা না উ না বলো গান। আর তোমার নামটা বলে দাও। জি না জি নুক। নুক বলো, নুক বলো, নুক বলো। ও নোকটাকে নুকের সঙ্গে গুলিয়ে বলছে নুক, বলছে ঝিনুকের নুকটা বলছে আর নিজের নোকটা দেখাচ্ছে। তুমি বলো একটু নুক দেখেছি আমি, ঠিক আছে আমি নোক দেখেছি, তুমি আগে নুক বলো। বলো বল না বুড়ি, দুষ্টু করছিস। আচ্ছা চালাবো, না চালাবো, গান চালাবো। না বলো নুক। নুক বলো, নুক বলো, নুক বলো। আচ্ছা চালাবো, রিমোট নিতে আসছে রে। চালিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে চালাচ্ছি, খেয়ে নাও। জি বু না জি নুক। আচ্ছা তুমি আস্তে আস্তে বলতে পারবে, এইটুকুনি বলছে। এই অনেক। মামা বাবা ল্যাপটপে কি করে, কাজ করে? বাবা ল্যাপটপে কাজ করে। আর বাবা কোথায় গেছে, বাবা কোথায় গেছে বলো, ভালো করে বলো।
বাত বাথরুমে গেছে বলছে বাত। বাবালে বাবা কি করতে গেছে বাথরুমে? বাথরুমে কি করতে গেছে? হিস করতে যায়নি, চান করতে গেছে। ও বাথরুমে যাওয়া নেই বলে হিস করতে গেছে। বসো তুমি, বসো, আমি খাওয়াবো। হ্যাঁ বসো, বসে যাও তো বাবু হয়ে বসো। মা তুমি কিভাবে খাবে? আমাম করে খাবে? বাবালে বাবালে ছোট্ট মামা। ঝিনুকের জন্য হচ্ছে চিকেন স্টু দিয়ে ভাত মেখেছি, গাজর টাজর সব দেওয়া আছে যেরকমভাবে আমি বানাই। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেনই। আর এই প্লেটের মধ্যে আছে চিকেনটাকে একটুখানি হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি, আর একটু সবজি নিয়েছি, সবজিটাও চিবিয়ে চিবিয়ে খাবে, মানে মুখে আমি পুরোটাই ম্যাশ করে দিইনি, তাহলে সবজি খাওয়াটা ওর অভ্যেস হবে। তো এরমভাবেই আমি এখন মাছের ঝোল হোক যাই হোক সব কিছু সবজি একটু একটু করে ওকে খেতে দিই। আর বোতলে করে জল নিয়ে নিয়েছি, আর একটু বড় হলে আমি ওর জলটা গ্লাসে নিয়েই বসবো। এই হলো ব্যাপার। আচ্ছা তুমি খেয়ে নাও, আগে আগে খেয়ে নাও তারপরে। তো ঝিনুককে সুকৃত ঘুম পাড়িয়ে দিচ্ছে। বেসিক্যালি আজকে আমার চান করতে অনেক দেরি হয়ে গেছে। দেরি হয়েছে তার কারণ হলো আজকে প্রায় 3:30 সময় আমি স্নানে ঢুকেছি। সুকৃত স্নানে গেছিলো, তো আমি বেরিয়ে ভাবলাম স্নান করতে যাবো, তা সুকৃত বললো কফি খাবে। তো কফি খেয়ে আবার ঝিনুককে লাঞ্চ করিয়ে দিলাম, কারণ যদি আমি তখন স্নান করতে যেতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত। তো ঝিনুককে লাঞ্চ করিয়ে দেওয়ার পরে টুকটাক কাজ সেরে তারপরে স্নানে যেতে যেতে ও ভয় পেয়ে গেছে। স্নানে যেতে যেতে আমার প্রায় 3টের বেশি বেজে গেছে, 3:15 মতন বেজে গেছে। তারপরে উঠে খেলাম দিলাম, আজকে খেয়ে উঠেছি প্রায় 4টের সময়। তো আজকে তারপরে ঝিনুককে 3:45 নাগাদ তারপরে আমি সুকৃতকে বললাম আমি রান্নাঘরের কাজগুলো সারি, তুমি ঝিনুককে একটুখানি ঘুম পাড়িয়ে দাও। তা সুকৃত ঝিনুককে ঘুম পাড়িয়ে সবাই ঘরে এসছে, আর আমি আওয়াজে ভয় পেয়ে গেছি, নিঃশব্দ ছিল তো একদম। তো এখন একটুখানি কালকে এই ডেয়ারি মিল্ক শর্টসটা কিনেছিলাম, এটা একটু খাবো। সুকৃত আবার অত চকলেট খেতে ভালোবাসে না, আমি খুব ভালোবাসি, কিনলে তখন খাওয়া হয়ে যায় পরপর পরপর। কালকেও 2-3টে খেয়েছি, আজকেও খেয়ে যাচ্ছি। তো যাই হোক, এই মানে চুলটাও এখনও ভিজে আছে, শ্যাম্পু করেছি আজকে, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো, নাহলে আজকে কিরকম মেঘলা মেঘলা ওয়েদার না, একদম শুকোবে না। আর আমার গাছগুলো দেখাই আজকে, এই গাছটায় কত ফুল হচ্ছে দেখুন, এই গাছটায় অনেকগুলো ফুল হয়েছে, এই গাছটায় ফুল হচ্ছে অনেকগুলো, কুড়ি ফুটছে এই গাছটাতে। আর এই গাছটার কি হতে চলছে জানি না, 2-3টে ফুল ফুটেছিল তারপরে আর ফুটছে না। আর আমার এই গাছটাতে, এটা পিটুনিয়া গাছ সম্ভবত, এই গাছটাতেও অনেক ফুল ফুটছে। তো সন্ধে হয়ে গেছে আর আমরা একটুখানি বেরোবো বলতে যাবো একটুখানি বারাসাতের দিকে। প্রথমে যাবো একটু সুনিতাদের বাড়ি, ওদের বাড়িতে কিছুক্ষণ বসবো একটুখানি, তারপরে ওখান থেকে একটুখানি টুকটাক কেনাকাটি আছে, যদি কেনাকাটির মতন সিচুয়েশন হয় কেনাকাটি করবো, তারপরে একটু যদি সময় থাকে স্টার মল যাবো, এটাই হচ্ছে প্ল্যান। তো আপাতত বেরোই, কারণ অনেকদিন আমরা কোথাও একসাথে মানে 3 জনে বেরোইনি, একসাথে তো বেরিয়েছি। ঝিনুকের একটুখানি দৌড়াদৌড়ি কোথাও হয়নি, ওরও একটুখানি মলে টালে গিয়ে দৌড়াদৌড়ি করতে ভালো লাগে। এবার দেখা যাক প্ল্যানে আমরা টাইমে কোলাতে পারি কিনা বা কি হয় না হয়। ঝিনুককে মোটামুটি রেডি করে দিয়েছি, শুধু জ্যাকেটটা পরেনি, মানে আমি রেডি করিনি, সুকৃত করেছে, কারণ আমি ঝিনুকের ডিনারটা বানিয়ে দিলাম। ডিনারটা করে রেখে গেলে কি সুবিধা, আমি এসে আর আমার চিন্তা থাকে না, মানে তাড়াহুড়ো করতে হয় না ডিনার বানানোর জন্য। তো ওর জন্য ডিনারটা আমি বানিয়ে রেখেই গেলাম, এসে একটুখানি গরমই থাকে প্রেসার কুকারের মধ্যে, তাও একটুখানি হালকা গরম করেও আমি খাইয়ে দিতে পারবো। তো সুকৃত রেডি হয়ে গেছে, আর এইদিকে ঝিনুকের চুলটাকে আবার ঠিক করতে হবে। হ্যাঁ মা পরবে হেলমেট পরবে, চলো চুলটা একটু ঠিক করে দিই মা, এটা নাও চলো। বাবা এই জ্যাকেট ম্যাকেট পরে কেরিয়ারে নেওয়াটা না খুব কষ্ট, ওর গরম লাগছে, ঘরে ভীষণ গরম, ফ্যান চলছে, ওকে জুতো পরাতে হবে, বাইরে আবার ঠান্ডা, মানে অদ্ভুত ফালতু ওয়েদার। আমাদের ঘরের আর বাইরের টেম্পারেচারে আকাশ পাতাল ডিফারেন্স। আমাদের ঘরে এলে লোকে ভাবে গরমকাল, ঘামছি, ফ্যান চলছে, মানে ফুল স্পিডে দিলে ভালো হয়, এমন অবস্থা। তো আমরা সুনিতাদের বাড়ি আগে যাইনি, আগে এলাম হচ্ছে স্টার মল, কারণ স্টার মল নাহলে আর আসা হবে না, স্টার মল অনেক দিন আসিনি, তো আগে স্টার মলেই ঢুকছি। তো আমরা এখন যাচ্ছি ফুড কোর্টে, সুকৃত বলছে আগে ফুড কোর্টে যাবে, তো ফুড কোর্টেই আগে যাচ্ছি, দেখি কি জায়গা পাই কিনা। অবশ্য উইকডেজ তো জায়গা পেতেও পারি। কোর্টে এসছি আমরা, KFC তে অর্ডার দিতে এসছি, আর ও এখানে উঠে বসে আছে। তাকাও মাম্মা, ও মাম্মা একটু তাকাও, একবার তাকাও। তুমি চিকেন স্ট্রিপস খাবে না তো? চিকেন স্ট্রিপস খাবে না তো? তাহলে নিজে যে বার্গার দিলে আমার থেকে ঝাড়বে।
এখানে আমার ব্যাগ রেখেই গেছিলাম। আচ্ছা আচ্ছা চলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. তো আমরা KFC থেকে নিয়েছি একটা মিল, যেটা হচ্ছে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর পেপসি। আর আমার এই চিকেন স্ট্রিপস নিয়েছি। আমি দেবো তোমায় মা, আমি তোমায় দেবো ফ্রেঞ্চ ফ্রাই, ওরকম করো। দিচ্ছি 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 দিচ্ছি। না না দাঁড়াও। আমি সবসময় যেটা ভালো লাগে বার্গার, আমার বার্গার প্রচন্ড ভালো লাগে। আমি KFC তে আসলে বার্গারটা খাই। ও বার্গার, আমার বার্গার খেতে একদম ভালো লাগে না, পুরো বিস্বাদ লাগে। তুমি যারা বেরিয়েছিল এর মধ্যে বাড়ি চলে এসেছে, আমরা খেয়ে দিয়ে যাবো। একে এই চিকেন খাচ্ছে আর এই বেটা আলু ভাজা খাচ্ছে। এই তুই কি খাচ্ছিস রে? কি ওটা? আলু খাচ্ছ বাবা? ভাল লাগছে মা? ওরকম কোনো বাচ্চাকে দেখে ফেলেছে, এই যে ব্যাস। তোমার বেবিদেরকে রেখে এসেছিলাম, বুঝেছো? চাটা কি ভালো করেছে। আমি কিন্তু সুস্মিতার সাথে থেকে থেকে চাখোর হয়ে যাচ্ছে। চাখোর, বিরিয়ানি খোর। বিরিয়ানিটা বরং আমি ভালোবাসতাম, তোমার সঙ্গে থেকে বিরিয়ানির প্রতি আমার আর কোনো মোহ নেই। এত বিরিয়ানি খেয়েছি। ঝিনুকে জল খাইয়ে আমরা বেরিয়ে যাবো সুনিতাদের বাড়ির উদ্দেশ্যে। সুনিতা একটু বেরিয়েছিল বলে আমরা ডাইরেক্ট আগে স্টার মল আসতাম, ভালোই হলো একদিন, নাহলে স্টার মল আর আমাদের আসবো তো বলে মনে হচ্ছিল। গেলে তো গল্প করতে করতে একটু টাইম কেটেই যায়, তাই না? খাও ওইটুকু খেলে মা খাচ্ছেই না, এইরকম জল খায় না। আলু ভাজা খেলো তো, ওর জলটা না খেলে। সুনিতাদের বাড়ি চলে এসছি, আর সুনিতা আমি খেতে পারছি না বলে প্যাক করে দিচ্ছে। এটা কোনো মানে হয়? আমরা KFC-তে মনন ঠোসান ঠুসিয়ে এসছি যাকে বলে। ওরে বাবারে, তুই আবার ধোকলা দিবি? সুকৃত খেতে পারবে বলে আমার মনে হয় না, ও একটা বিশাল সাইজের ইয়ে খেয়েছে। আর এখানে দুই ভাই চেস খেলছে আর ঝিনুক দেখছে। তাই বাবা বাবা কি সুন্দর, দেখো। তাই দুটো পুচকু খেলছে আর ও দেখছে, আমার মেয়ে। বসে পড়ো বসে পড়ো, তুমি বসে পড়ো। কি বুঝিস তুই? চেস খেলার কি বুঝিস তুই? খুব বিজ্ঞ মনে হচ্ছে। হ্যাঁ জ্ঞান দিচ্ছে আবার ওদেরকে, ও যেন কত বোঝে। ও করেছে না ওটা, বললো না আমি কুইন খেয়ে দিয়েছি, ওইটা বলছে। মুখ দিয়ে মা তোমার নামটা বলে দাও, তোমার নামটা বলে। ঝিনু কোটা বলছে না, বলছে ঝিম। বিস্কুট দিচ্ছে তুমি খাও, দাদা খেয়েছে। একটু একটু করে খাও মা, একটু একটু করে খাও। বের করে দাও, বের করে দাও, অতটা খেতে পারবে না। একটু ওর মুখ থেকে বের করে নাও, তো অতটা খেতে পারবে না। একটু বের করো, একটুখানি দাও, ওটা ছেড়ে দাও, মুখ ওকে দিয়ে দাও, একটু দিয়ে দাও ওকে। ওটা একটু হাতে দাও, অনেকটা ভেঙে ফেলেছে। ভালো লাগছে মা? দাদাদের সঙ্গে ভালো লাগছে? বলছি হ্যাঁ, বলছে দাদাদের সঙ্গে ভালো। ও কোলে উঠতে চায় না রে বাবা, কোলে উঠবে না, কোলে উঠবে না, কোলে ওঠে না, কোলে উঠতে চায় না কারুর। এখন হাঁটতে পারে তো কোলে উঠতে চায় না।
ওই দেখ ওই দেখ বসে বসে খেলো, বসে বসে খেলো, কিন্তু ও উঠতে চায় না গাড়ুর করে। তুই বস। পারবি না, পারবি না, পড়ে যাবে বাবা, পড়ে যাবে, ছেড়ে দে। তুইও পড়বি, ও পড়বে। ও এগুলো দেখাতে বলছে। ওই দেখো হরিণ, হরিণ। দেখো দেখো, এই দেখো, এই বাবা পড়ে যাবি। হ্যাঁ, এই কার মান নিয়ে পড়ছিস? আস্তে 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 বাবা বলো। তুমি লেখো, তুমি লেখো, আমি লিখতে পারি না। আমার কিন্তু লাগছে, আমার কিন্তু লাগছে। ওর খুব পছন্দ হয়েছে বুঝলি তো, এসে ভালো লাগছে। আমরা ভাবছি ওর ভয় লাগছে, ওর ভয় লাগছে না, ও ভালোই এনজয় করছে। তোরা চলে গেছিস, তোদের পেছন পেছন ও চলে যাচ্ছে। দেখ এই পড়ে যাস না। দেখ ওরাও এবিসিডি লিখছে, দেখেছিস? ওর কাছে ওইটাই এবিসিডি, বুঝলি? আমি লিখি আর ও বলে এবিসিডি। আমি লিখবো, ও আমাকে লিখতে বলছে। একটা কি কি হয়েছে বলো? দাও, দাদাকে দাও। সুন্দর দাগ, সুন্দর দাগ হয়েছে, খুব সুন্দর দাগ হয়েছে। সুনিতা এবার বেরিয়ে যাবো, এবার বেরিয়ে যাবো। ইচ্ছা করছে না, এরা এত সুন্দর খেলছে, কিন্তু বেরিয়ে যাবো না। মেয়েকে কি খাওয়াবো যে? সুকৃত বলছে তাই নিয়ে এলেই ভালো। আমি তো জানি চলে যাবো ওর জন্য। নষ্ট করে না। এটা কি? ওটা ওই দাদার খাতাটা, তুমি কদিন পরে তোমার লাগবে। ও খুব মজা পাচ্ছে, দাদারা দুষ্টুমি করছে, ও ভাবছে আমি একটু দুষ্টুমি করি। এখন তো পাল্লা দিতে পারছে না, একটু আর 1 বছর পরে পাল্লা দিতে পারবে, আর 1 বছর পরে পারবে। তো আমরা চলে যাচ্ছি। আর মেয়ে তো যেতেই চাইছিল না, বারবার ছুটে ঘরে চলে যাচ্ছে। ওই দেখো সুন্দর সাইকেল চালানো হচ্ছে। ওরে বাবা, দুজনের দুটো সাইকেল, একটা বড় একটা ছোট। দেখো আস্তে 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 চলো। আসছি রে বাদা, টাটা, চলো। তো আমরা বাড়ি চলে এসেছি তো অনেকক্ষণ, কিন্তু সত্যি কথা বলতে আর বাড়ি এসে আর ব্লগ করিনি, একটুখানি টায়ার্ড হয়ে গেছিলাম। দুপুরবেলা আজকে আমি একটু রেস্ট নিইনি, কারণ শুলে না তখন আর উঠতে ইচ্ছে করে না, বসে বসে একটু ব্লগ এডিট করছিলাম। তো যাই হোক, আর বাড়ি এসে ঝিনুককে যেহেতু খাওয়ানো ছিল, সেই জন্য মানে তাড়াহুড়ো করছিলাম। আমি সুনিতাকেও জানাতে পারিনি যে বাড়ি পৌঁছে গেছি। ওরা পরে ফোন করেছিল, তখন ঝিনুককে তখনও খাওয়াচ্ছি। তো তখন জানিয়েছে। ঝিনুক না বাইকে আস্তে আস্তে একটু ঘুমিয়ে গেছিলো। এবার স্বাভাবিকভাবেই ও আজকে ঘুমিয়েছে অনেক দেরি করে, সেই জন্য আমি জানিও দেরি করে ঘুমাবে। আর ও তো 12টার আগে এমনিই ঘুমায় না, আজকে 12:30টার পর ঘুমিয়েছে। আর আমি জানতাম ও, কারণ আস্তে আস্তে প্রায় 20 মিনিট ঘুমিয়ে নিয়েছে বাইকে করেই। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওই বাইকের একটা যে দুলুনি হয় ওটাতে ঘুমিয়ে গেছে। তো এই তো হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে, যেহেতু ঘুমিয়ে গেছে, সেহেতু আমি আর ওকে ডাকি না, ইচ্ছে করে দেরি করে ঘুম পাড়াতে নিয়ে গেলাম, নাহলে ঠিক মানে 1 ঘন্টা লাগিয়ে দিত, আর ওই রেস্ট নিয়ে রাত 3টে বাজিয়ে দিত ঘুমোতে। ওর এই ব্যাপারটা আমি জানি, তো ওই রুটিনটা জানছি। এর জন্য আমার রীতিমতো যখনও ঘুমিয়ে না একটুখানি, আমি ওকে একটুখানি লেট করেই ঘুম পাড়াতে নিয়ে যাই। তো যার জন্য আমরা বসে বসে একটুখানি হইচইতে একেনবাবু দেখছিলাম। একেনবাবুর সিরিজের সব কটা একেনবাবু দেখেছি, তবে অন্য একেনবাবুর যেগুলো মানে সিজনগুলো আছে না, ওগুলো অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি ভালো আমার মনে হয়েছে। এইটা একটুখানি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি আমিও, সুকৃত। তাও তো আমি শেষ অবধি দেখেছি, সুকৃত তাও দেখেনি। মানে শেষ অবধি দেখেছি মানে টিভিতে কিছুক্ষণ দেখলাম, তারপরে যখন ঝিনুককে ঘুম পাড়াতে নিয়ে গেলাম, আমি হেডফোন কানে দিয়ে মোবাইলে দেখে নিয়েছি। আর ঝিনুকও ঘুমিয়ে গেছে, ঝিনুককে শুইয়ে দিয়েছি। তো ঝিনুককে শুইয়ে দেওয়ার পরে এখন সুকৃত গেছে, সবেই গেছে। সুকৃত তো ওই ঘরে থাকলে সুকৃত ঘুমিয়ে যায়, আর ঘুমিয়ে নাক ডাকে। এবার নাক ডাকলে তখন না ঝিনুককে ঘুম পাড়াতে খুব অসুবিধা হয়। তার জন্য আমি যতক্ষণ না ঝিনুককে ঘুম পাড়াই, সুকৃত অন্য ঘরে থাকে। ওকে ঘুম পাড়ানো হয়ে গেলে আমি সুকৃতকে বলি তুমি ঘরে চলে এসো। তা ও গেছে। আমি মুখে পুরো নারকেল তেল দিয়েছি। নারকেল তেল দিয়ে মানে কিছু দিলে না, পলিউশন থেকে এলে একটু মুখটা ধুয়ে যদি নারকেল তেল লাগাই না, মুখটা ঠান্ডা লাগে।
লাগে, খুব ভাল লাগে, মানে আরাম হয় মুখে সত্যি কথা বলতে। তো যাই হোক, অনেক বকবক হলো সারাদিন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এবার ঘুমোতে যাই, টাটা।